নমস্কার বন্ধুরা, আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব শুটকি মাছের তরকারি। শুটকি মাছ অনেকেই অনেক রকমভাবে খান, তবে আমার কাছে কিন্তু প্রিয় সমস্ত রকম সবজি দিয়ে শুটকি মাছ। কিভাবে করছি তাহলে চলুন দেখে নিই। প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত রকম সবজি দেব। আর প্রথমে আমি এখানে অবশ্যই দিয়েছি ডাঁটা। এখানে কুমড়ো শাকের ডাঁটা আছে, মোটা মোটা অংশটা, আর কাটোয়ার ডাঁটা, দু রকম ডাঁটা আছে। দু রকম ডাঁটাকেই এখানে কেটে ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে নিলে সবজিটার সাথে ভালো করে মিশে যায়, যাতে তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। সামান্য ভাপানো, এখানে কিন্তু সেদ্ধ নয়, জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে গরম যেই হয়ে যাবে, ধোয়া উঠছে, তখন এতে শাকটাকে তুলে নেব। এতে দুটো জিনিস হয়। এতে এক নম্বর হয় যে শাকটা খেতে, ডাঁটাটা খেতে আরও বেশি ভালো হয়, আর ডাঁটার মধ্যে অনেক সময় যে পেস্টিসাইড থাকে সেটা রিমুভ হয়ে যায়, তার জন্য এটা করা ভালো। ডাঁটাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বন্ধুরা, বাঙাল বাড়িতে যদি জন্ম হয় আর তারা যদি শুটকি মাছ না খান, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই। আর শুটকি মাছ এখন এতটাই জনপ্রিয় যে শুধু বাঙাল বাড়ির ছেলেমেয়েরা কেন, সবাই কম বেশি খেতে শিখে গেছে। আর শুটকি মাছ যে কি টেস্টি, যতক্ষণ না খেয়েছেন বুঝতে পারবেন না। আর শুটকির তো বিভিন্ন রকম শুটকি হয়, নোনা ইলিশ বলুন, আরও অনেক রকম হয়। তবে আজকে যে শুটকিটা নিয়েছি সেটা একটা এমনি মাছের শুটকি, লোটে শুটকি। এটা দেখুন, এই মাছের শুটকিটা কিন্তু দুর্দান্ত হয়। এটাকেও আমি এবারে ভাপিয়ে নেব, মানে এটাকেও একটু সেদ্ধ করে নেব, কারণ এই মাছগুলো যেহেতু নুন দিয়ে শুকানো হয়, একটু শক্ত শক্ত থাকে। আর এটাকে যেহেতু এটা বাইরে ঝুলিয়ে শুকিয়ে নেওয়া হয়, অনেক নোংরাও থাকে, তার জন্য গরম জলে এগুলোকে যদি পরিষ্কার না করে নেন তাহলে সেটা একটু খারাপ হয়। তার জন্য একটু গরম জলে এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হয়। 2 থেকে 3 বার এটাকে ভালো করে জলে আমি ধুয়ে, গরম জলে ধুয়ে, তারপরে ঠান্ডা জলে ধুয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দিয়ে যাবেন, যাতে প্রথম নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি প্রথমেই ভেজে নেব শুটকি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর শুটকি মাছ যেহেতু নুন দিয়ে শুকানো হয়, তার জন্য প্রথমেই কিন্তু রান্নায় নুন দিয়ে দিলে রান্নাটা একটু নোনতা হয়ে যেতে পারে। তার জন্য মাছটাকে আগে পরখ করে দেখে নিয়ে, বা সমস্ত সবজিটা দেখে নিয়ে কতটা পরিমাণ নুন লাগবে বুঝে নুন দেওয়া উচিত। তবুও আমি নুনটা একটু সামান্য দিয়ে নিলাম। আর কিন্তু আমি রান্নায় এখন নুন দেব না, যতক্ষণ না সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়ে যায়। সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গেলে আমি বুঝে তারপরে নুন দেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সবজি দিয়ে শুটকি মাছ খেলে সবজির সমস্ত রকম গুণাগুণ যেমন আপনি পাবেন, আর তেমনি মাছের টেস্টটাও পাবেন। আর এতে কিন্তু শুটকি মাছটা খেতে এতটাই দুর্দান্ত হয় সমস্ত সবজি দিয়ে, কারণ সবজির একটা টেস্ট আছে, আবার মাছের টেস্ট, সব মিলিয়ে এটা খেতে কিন্তু খুব ভালো হয়। কিন্তু এই মাছ কিন্তু একটু ঝাল ঝাল করলেই বেশি ভালো লাগে। এটা আবার কম ঝাল দিলে কিন্তু এটা ঠিক অতটা টেস্টি হয় না। এই মাছ একটু সবসময় বেশ নুন ঝাল সব কিছু কড়া হলে তখনই কিন্তু এটা খুব টেস্টি হয়। মাছগুলো তুলে নিলাম, কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব ফোড়ন। বন্ধুরা, এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফোড়ন দেবেন। আমি কিন্তু এখানে ফোড়ন দিয়েছি রাঁধুনি আর কালো জিরে। রাঁধুনির গন্ধ শুটকি মাছের সাথে কিন্তু অপূর্ব লাগে। তবে রাঁধুনি দিয়ে শুটকি মাছ আমার খুব প্রিয়, যেটাতে কিনা পেঁয়াজ ছাড়া করা যায়। সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আজকে আমি পেঁয়াজ দিয়েই করছি। দিয়ে দিলাম পেঁয়াজ।
তবে এই জন্য আমি এখানে রাঁধুনি আর কালো জিরে দুটোই ফোড়ন দিয়েছি, আরও বেশি সুন্দর হয়। দিয়ে দিলাম এখানে দুটো বড় মাপের কুচনো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা গোটা বড় রসুন আর শুকনো লঙ্কা। এখানে 8 থেকে 10টা শুকনো লঙ্কা আমি নিয়েছি। আর এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহারই আমি করিনি, কারণ এই রান্নাটা আমি প্রথমেই বলেছি এটা একটু ঝাল ঝাল হবে। শুটকি মাছ মাত্রই একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে। দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বের হয়। মশলাটা একটু কষে গেছে, এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডাঁটাটা, কারণ ডাঁটাটা যেহেতু শক্ত জিনিস তার জন্য ডাঁটাটা আমি প্রথমে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একে একে সমস্ত রকম সবজি আমি দিতে থাকবো। এবারে দিয়ে দিলাম বেগুন। এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি হালকা হালকা ভেজে রেখেছিলাম। বেগুন, কুমড়ো, আলু, পটল আমি সমস্ত সবজি হালকা ভেজে রেখেছি। খুব ডিপ করে ব্রাউন লাল লাল করে কিন্তু ভাজিনি, হালকা হালকা ভেজে রেখেছি। এই কারণে যেহেতু শুটকি মাছ একটু শুকনো জাতীয় মাছ, আর তরকারিটা একটু শুকনো শুকনো হয়, এতে কোনো ঝোল ঝোল ব্যাপারটা ভালো লাগে না, তার জন্য এ সমস্ত সবজিকে আমি হালকা ভেজে রেখেছি। দিয়ে দিলাম কাঁঠালের দানা। কাঁঠালের যে দানাগুলো হয় সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম, সেইটাকেও দিয়ে দিলাম টমেটো একটা ছোট দেখে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত সবজি যখন ভাজা হয়ে যায় তখন তার থেকে জলটা যেহেতু রিলিজ হয়ে যায় তার জন্য একটু ভেজে নিয়েছি। আর আপনি যদি চান না ভেজে একদম মশলার মধ্যেও দিয়ে দিতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগবে, কারণ জলটা শুকাতে হবে, তার জন্য সময় লাগবে। তার থেকে একটু হালকা ভেজে নিলে ভালো হয়। নুন তো দেবো না, নুন সবার শেষে দেব। আর দিয়ে দিয়েছি হলুদ। সব কিছু দিয়ে এবারে ভালো করে আমি মিশাতে থাকবো যতক্ষণ না এগুলো ভালো মতন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং মণ্ডের আকার ধারণ করে। এবার দিয়ে দেব ঝিঙে। ঝিঙে যেহেতু নরম, এটা আমি একদম কাঁচাই দিয়েছি, এখানে এটা কিছু করিনি, জাস্ট ধুয়ে এই সবজির সাথে মিশিয়ে দিয়েছি। যখন সবজিটা একটু ভাই মজে এসেছে তখন ঝিঙেটা দিয়েছি। এবারে কিন্তু ঝিঙে দিয়েও জল বেরোবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা ভালো করে ফুল স্টিম দিয়ে দিতে হবে যাতে ঝিঙের জলটা তাড়াতাড়ি মজে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে সবজিগুলো যাতে ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকার ইউজ করছি। একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন ঢাকাটা খুলেছি 5 মিনিট পর কতটা জল বেরিয়ে গেছে, আর সবজিটাও কত মজে অল্প হয়ে গেছে। অনেকটা সবজি ছিল কিন্তু সবজিটা এখন দেখুন কম কম বলে মনে হচ্ছে। এবার নিচ থেকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচটা কখনোই না ধরে যায়, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত সবজি মজে গেলে এবারে ভেজে রাখা আগে থেকে যে মাছটা রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর মাছটা যেহেতু শক্ত, তাতে এই যে একটু সবজির যে ময়েশ্চারটা আছে এর জলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা খেয়াল করবেন, আমি কিন্তু এখনও সবজির মধ্যে নুন দিইনি, শুধু মাছ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, কারণ মাছে যেহেতু নুন থাকে তার জন্য যাতে নুনটা কতটা সবজিটা অ্যাবজর্ব করেছে এবার সেটা বুঝতে পারবো আমি, বুঝে আমি কিন্তু পরিমাণ মতন নুন লাগলে নুন দেব। আর দেখুন এবারে সবজিটা পুরো জল ছেড়ে একদম মজে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলেই তাহলেই কিন্তু টেস্টি হবে সবজিটা খেতে। আর পুরো আমি এটাকে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে একদম কষিয়ে নিচ্ছি। আর জলটাকেও আমি কিন্তু এখানে শুকিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার ঢাকা ছাড়া আছে, কারণ হচ্ছে ঢাকা দিলে তো আরও সবজির থেকে জল বেরোতে থাকবে, তাই জন্য এই পর্যায়ে আপনি কিন্তু আর ঢাকার ব্যবহার করবেন না, আগেই যেটা সেদ্ধ করার করে নেবেন। পরে যখন মাছটা দিয়ে তখন কিন্তু ভালো করে ময়েশ্চারটা যাতে মিশে যায় সবজির সাথে সেটা খেয়াল করবেন।
সবজিটা চেখে দেখলাম নুন একটু লাগবে, তা এই পর্যায়ে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটার কিন্তু বারবার খেয়াল রাখবেন, শুটকি মাছ রান্না করতে গেলে নুন আগে থেকেই দিয়ে দেবেন না। রেডি হয়ে গেছে আমার শুটকি মাছ। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।